গ্রামে যাব আর চুলে মেহেদি পাতা ইউজ করব না সেটা তো কোনোভাবেই সম্ভব হয় না। আর তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে চুলে মেহেদি পাতা ইউজ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন এসবি সঞ্জিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের আয়োজন। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো শুরুতেই দেখতে পেলেন যে আমি গ্রামীণ পরিবেশের অনেকটা কিছু দেখিয়েছি। মেইনলি আমি কুরবানির ঈদের সময় নানা বাড়িতে গিয়েছিলাম, তো সেই সময় আমি কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও বা ঢাকা থেকে যাওয়ার সময় অনেক প্ল্যানিং ছিল যে এটা করব সেটা করব ভিডিও, কিন্তু কোনো কিছুতেই আমি মিলিয়ে উঠতে পারছিলাম না। কারণ দেখা যায় ঘুম থেকে উঠে প্ল্যান করি যে আজকে ভিডিও করব, বাট যখনই করা হয় মানে ধরেন একটু দু একটা ক্লিপ নেওয়া হয়েছে, তারপরে আমি এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, মানে আমি পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারিনি এমনভাবে, তো সেজন্য আর ভিডিওটাও করা হয়নি। মেনলি আরেকটা জিনিস হচ্ছে কি, আমি চাইলেও আছে না সবসময় ভিডিও করতেও পারি না, মানে সবসময় তো সব জায়গায় সবটা অ্যাডজাস্ট করা যায় না। তারপরেও যেভাবে যা করছি সেটাই আমি দেখিয়েছি, মানে অনেক কষ্টে এই একটা ভিডিও আমি মেক করতে পেরেছি। তো দেখতেই পেলেন যে আমি কি ইউজ করেছি। অলরেডি কিন্তু আমি আমার প্যাকটা বানিয়ে ফেলেছি। এখানে মেনলি আমি দিয়েছি মেহেদি পাতা আর হচ্ছে জবা ফুল, সেই সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেমন পেঁয়াজ, পান পাতা আর হচ্ছে গিয়ে চা পাতা দিয়ে একসঙ্গে পানি দিয়ে কিছুটা পরিমাণে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এই ব্লেন্ড করতে গিয়ে যে কি হ্যাসালের মধ্যে পড়েছি যে কি বলবো। এমনিতেই গ্রামে নতুন কারেন্ট গিয়েছে, তো সেই জন্য তো যখন তখন হচ্ছে গিয়ে কারেন্ট নিয়ে যায়। তার মধ্যে তখন আবার বৃষ্টিও পড়ছিল, তো আমি তো খুবই টেনশনে ছিলাম ব্লেন্ড করতে পারবো কিনা সেটা নিয়ে। তারপরে কয়বার যে কারেন্ট গিয়েছিল ওই দিন, আমি তো পুরাই টেনশনের মধ্যে ছিলাম। তার মধ্যে ব্লেন্ডার একটা মানে জগও আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু কি করব, তারপরে তো দেয়াই লাগবে, সেই জন্যই দিয়েছি। কিন্তু শেষ মেশে গিয়ে কি হয়েছে, আমার বড় খালাকে দিয়ে আবার বাটাতেও হয়েছিল, তবে আমরা যেটা ইউজ করেছি সেটাতে আর লাগেনি। তারপরে আমার নানু আর বড় খালা দেওয়ার জন্য যেটুকু নিয়েছিল সেগুলোকে তারা বেটে নিয়েছে, কারণ কারেন্ট ছিল না। আর কেমন একটা অবস্থা দেখেন, যখনই হচ্ছে গিয়ে কারেন্ট আসছে মানে বাটা হয়ে গেছে, তখন কারেন্টটা চলে এসেছে। এতটা বিরক্তিকর ছিল যে কি বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে হচ্ছে গিয়ে মানে লেবুর টুকরো দিয়ে দিয়েছিলাম রস করে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি তেল ব্যবহার করেছি, আমার কাছে নারকেল তেল হিসেবে এটাই ছিল, তো এটাই দিয়েছি। আর দেখেন আমার মামাতো বোন কি দুষ্টুমি করছিল, আশেপাশে ঘোরাঘুরি করছিল। এত বলছি একটু সর, আমি একটু কাজ করে নেই না, ওর এখানে হাত দিতে হবে। তারপরে দেখতেই পেলেন জবা ফুলের যে আমি সবুজ অংশগুলো ফেলে দিয়েছি সেগুলোকেও দিয়ে ফেলেছিল। তো যাই হোক, পরে আমি আবার হচ্ছে সেগুলো তুলে তারপরে তেলটাকে মিক্স করে নিচ্ছিলাম। এক হাতে হচ্ছে গিয়ে ফোনটা ধরেছি, আরেক হাত দিয়ে লাড়ছিলাম, তাই বলে কেমন যেন মানে নড়বড়ে একটা অবস্থা ছিল। তো যাই হোক, আমি এখন এটাকে অ্যাপ্লাই করে নিব মাথায়। তো আমি যেহেতু ফেস রিভিল করিনি এখনও, তো সেই জন্য আমি তো আপনাদের সঙ্গে এটা দেখাতে পারবো না যে আমি কিভাবে মাথায় অ্যাপ্লাই করেছি। তো স্বাভাবিকভাবে যেভাবে করা হয় আম্মুই অ্যাপ্লাই করে দিয়েছিল। আর মেহেন্দিটা এত কালারফুল ছিল যে কি বলবো, আমার আম্মু দিতে গিয়ে আমার আম্মুর পুরো হাত লাল হয়ে গিয়েছে। তো বলতে গেলে পরিবারের প্রত্যেকেই মাথায় এই মেহেন্দিটা ইউজ করেছে, মানে আমার আব্বু, আম্মু, আমার বোন, তারপরে নানু, বড় খালামণি, সবাই। তো যাই হোক, এই মেহেন্দি দেওয়ার জন্যই আমরা এই দিন ছিলাম, তা না হলে চলে আসতাম আন্টির বাসায়, মানে আমার ছোট আন্টির বাড়িতে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে রান্নাবান্না একটু শেয়ার করছিলাম। মানে আমার কেন জানি বললামই তো যে ভিডিও করা হয়ে ওঠে না, মানে একটু করি তারপরে আমি আবার কোথায় যেন হারিয়ে যাই, যার কারণে হয়ে ওঠে না। তো ওই দিন আবার আমরা চলে আসবো বলেই নানু হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করেছিল। আর গরুর মাংস খেতে খেতে এত বিরক্ত হয়ে গেছি, শুধু গরুর মাংস না, মুরগি, হাঁস এসব খেতে খেতে এত বিরক্তি হয়ে গিয়েছিলাম যে তারপরে আমরা সবজির দিকে মানে পাগল হয়ে গিয়েছি যে সবজি খাবো বা শাক খাবো। তবে একটা আফসোস রয়েই গিয়েছে, মানে আমাদের এবছর হচ্ছে গিয়ে কচু শাক খাওয়া হয়নি, তবে কচুর লতিটা ঠিকই খেয়েছি। তো ওইদিকে মাংস রান্না করছে, এদিকে হচ্ছে গিয়ে ঢেঁড়স ভাজি করে নিচ্ছে মামি। আর মামির সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করছিলাম, তো তখন মামি বলল যে এই যে তুমি ভিডিও করছো এখানে কিভাবে কি করো, মানে এডিটিং, তারপর ভয়েস ওভার সব কিছু মিলিয়ে, মানে তার মধ্যে এটার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো আমি বললাম যে এখন তো আমি শুধু ভিডিও করে নিচ্ছি, পরবর্তীতে আমি ভয়েস ওভার করবো। তো বলছিল যে কিভাবে করি এই সব বিষয়ে, মানে আমি কি বলি আর কি সেটা শুনবে, কিন্তু
গ্রামে তো হচ্ছে ওয়াইফাই ছিল না, আর এমবিটাও আমাদের শেষ হয়ে গিয়েছিল, যেটা অফার নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সেই জন্য দেখানো হয়নি। আর এখন হচ্ছে গিয়ে নানুরই বাগানে ছিল মিষ্টি কুমড়া শাক, তো সেটার অবস্থা খুবই কাহিল ছিল। মানে যতটুকু এনেছে তার অর্ধেকেরও কম অংশ আমরা নিতে পেরেছি, মানে এত বাজে অবস্থা ছিল। পাতাগুলো কেমন যেন ছিটছিট পড়ে গিয়েছিল, আর ডাঁটগুলো একটু কেমন যেন মানে বলতে গেলে বুড়ো হয়ে গিয়েছে। তো সেজন্য মামি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিল আগে ডাঁটাগুলোকে, তারপরে শাক দিয়ে নিবে। আর এইদিকে কিন্তু মাংস রান্না চলছে, আর যেহেতু মাংস একটু সময় নিয়ে রান্না করলে বেশি ভালো হয়, তো সেজন্য এটাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা জিনিস আপনারা নোটিস করেছেন যে আমি যেই লুসনি ব্যবহার করেছি তাতে কিন্তু মানে চিপসের প্যাকেট অ্যাড করা ছিল। যেহেতু মাটির চুলায় রান্না করা হয়, তো এটাতে হচ্ছে কি যদি নর্মালি লুসনিটা এমনি রাখা হয় তখন কিন্তু অনেক দাগ পড়ে যায়, সেটা কিন্তু তুলে ফেলতে অনেক কষ্ট হয়, মানে কালির দাগ। তো সেজন্য এভাবেই করে নিয়েছে যাতে করে বারবার ধুতে না হয়। আর গ্রামের রান্না আমি খুব একটা করতে পারি না, এই সময় যদিও বা আমি আর কি নাড়ছিলাম। তো যাই হোক, এই তো এখন হচ্ছে গিয়ে মামি এখানে শাক ইউজ করছে, আর সে খুবই একটু নার্ভাস ছিল। মানে প্রথম ক্যামেরার সামনে রান্না বাড়ার একটা যে ব্যাপার থাকে, মামিকে বলছিলাম এখন দিও না, তারপর পরবর্তীতে দিবেন, সেই করছিলাম। আর এই তো শাকটা অলরেডি রান্না হয়ে আসছে। তো কথা বলতে বলতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন। চাইলে আমার ভিডিওগুলো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে কিন্তু মামির রান্না করা হয়ে গেছে, আর লাউ রান্না করাটা আমি দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে তখন আমি গোসল করতে গিয়েছিলাম। আর বিকেলবেলা আমার বড় খালা সে হচ্ছে গিয়ে চলে যাচ্ছিল, তো ভাবলাম সেটা একটু মানে স্মৃতি হিসেবে রেখে দেই, কারণ তাদের তো অনেকটা বয়স হয়েছে। আর আমার মামা কিন্তু তাকে আগিয়ে দিতে গিয়েছিল। আর আপনারা এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা হচ্ছে গিয়ে রাতের দিকে। আমরা যেহেতু চলে আসবো তাই নানু এক ধরনের নকশি পিঠা বানাচ্ছিল, আর সেই জন্য দেখতেই পাচ্ছেন যে মানে পুর নারিকেলের পুর তৈরি করে নিচ্ছে। এটাকে আমাদের গ্রামে বলা হয় কুচি পিঠা, আর নর্মালি হয়তো বা বলা হয় নকশি পিঠা, যদিও এটার মানে মেইন যে নাম সেটা আমি জানি না, তো আপনারা জেনে থাকলে আমাকে জানাবেন। আর এই তো মামি কিন্তু বানিয়ে নিচ্ছিল পিঠাগুলো, আর আম্মু হচ্ছে রুটি বেলে দিচ্ছিল, আর খামিরটাকে ছেনে নিয়ে তারপরে পিঠাটাকে তৈরি করার জন্য ব্যবস্থা করে দিচ্ছিল। তবে আমিও কিছু পিঠা বানিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি, তো ভিডিও আর হচ্ছে কি পিঠা বানানোর বিষয়টা কিন্তু আমি একসঙ্গে করতে পারবো না। আর আমি ওইখানে তেমন একটা স্ট্যান্ড নিয়েও যাইনি যে আমি রেখে তারপরে করব, সেজন্য আর কি করা হয়নি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কি নকশি দেওয়া হচ্ছিল। আর এই হাতটা দেখছেন, এটা আমার মামাতো বোনের হাত, ও সবসময় এভাবে মানে আশেপাশে ঘুরঘুর করবেই। তো যাই হোক, বাচ্চারা এমনটা করলে ভালোই লাগে। আর এই তো এখন ভেজে নেওয়া হচ্ছে, আর এখানেও কিন্তু আমি আর মামি মিলে ভেজে নিচ্ছিলাম, আর মামি এইগুলো দিয়ে দিচ্ছিল পিঠাগুলো, তো সেটাই আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি। মানে এভাবেই জোড়াতালি দিয়ে তারপর ভিডিওটাকে আমি মেক করেছি। আর আমি খুব একটা মিষ্টি খাই না, তো সেই জন্য আমার জন্য আম্মু আবার আরেক ধরনের পিঠা বানাচ্ছিল, মানে নিমকি টাইপের পিঠা আছে না, ওটাকে সম্ভবত আমাদের ওইখানে পাকন পিঠা বলে, তো সেটাই বানিয়ে নিচ্ছিল। আর সেটার একটু ভিডিও করে নিচ্ছি। মানে খামিরটা শেষ হয়ে গিয়েছিল ময়দার, তারপরে আবার হচ্ছে গিয়ে আম্মু আবার খামিরটা তৈরি করে নিয়েছে। যেহেতু আমি এগুলো খাই না, মানে খাই না বলতে তেমন না, একটু তো ট্রাই করি, কিন্তু বেশি মিষ্টি আমি খেতে পারি না, তো সেজন্য এটা ব্যবস্থা করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কি করে নিচ্ছিল, কেননা এই পিঠাটা একটু লবণাক্ত হয়, তো আমি সেজন্য খেতে পারি। মানে এত মিষ্টি দিয়েছিল ওইবার, মানে একেবারে তালের মিঠা দিয়ে তারপরে হয়তো বা বানিয়েছিল। তো এই তো ভেজে নিচ্ছিলাম। এই সময় কিন্তু আমি ভাবছিলাম, তাই জন্য ভালো করে উল্টাতেও পারছিলাম না, কোনটা উল্টেছি সেটাও বুঝতে পারছিলাম না ক্যামেরার দিকে তাকিয়ে, তাই জন্য একটু ভিডিওটা কাঁপাকাঁপি একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক, উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে 2 বেজ ভাজা হয়ে গিয়েছিল, তারপরে একটু ক্লিপ নিয়েছি। এরপরে কিন্তু অনেকখানি বানানো হয়েছিল। আর এই তো এখন হচ্ছে গিয়ে মামি আমার পিঠাগুলোকে ভেজে নিচ্ছিল, মানে পাকন পিঠা বলে মনে হয়, তো সেটাকে। আর ফুলকো ফুলকো হয়েছিল সবগুলো, ভালোই লেগেছে আমার কাছে খেতে। আর এই দিনের পরেই হচ্ছে গিয়ে আমরা গ্রামে থেকে
আমার আন্টির বাড়িতে চলে যাব, আর সেখান থেকেই ঢাকায় আসার প্ল্যানিং ছিল। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বানানো হচ্ছে যেন রাতে একটু ঘুমোতে পারি, কারণ 7টা বাজে আবার একটা মানে লঞ্চে চড়তে হবে, তারপরে আরেক জায়গায় যেতে হবে, তো একটা তো ব্যাপার থাকেই। তো সেই জন্য তাড়াহুড়ো করে সবাই সব দিকটা করে নিচ্ছিল। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুল করবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।